নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সমস্ত ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরছি। এসএলএসটি চাকরি প্রার্থীদেরকে নিয়ে যে সকাল থেকেই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ময়দানে, তারপরে তারা এই ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করছিলেন। তারপরে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ধর্মতলায় অবস্থান বেআইনি। তারপর তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে পুনরায় যাতে যত শীঘ্রই তারা যত সম্ভব এই ধর্মতলা ছেড়ে চলে যান। জুতো ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কারা? আমরা এইভাবে কি এই রাজ্যবাসীর কাছে আমাদের এই প্রতিবাদ? এইভাবে রাজ্যবাসীরাও চুপ করে থাকবে? কোন কোন অধিকারে আমাদেরকে এইভাবে করছে বলুন আপনারা? এইভাবে জুতো ধরে মেরে হিজড়ে নিয়ে চলে আসছে। আরো পাশাপাশি এই ছবিগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন সরাসরি এই ধর্মতলা চত্বর যেখানে বসেছিলেন এসএলএসটি চাকরি প্রাপকরা, তাদেরকে নিমেষের মধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে এই যে ধর্মতলা চত্বরটা সরানো হলো। তারা কিন্তু লাগাতার তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আসবেন তারা উঠবেন না। তাদের মধ্যে যেমন কিছু অংশ বলেছেন, এই দেখতেই পাচ্ছেন যে ধুন্ধুমার পরিস্থিতি, লাঠি চার্জ থেকে পর্যন্ত কলার ধরে টানা হিচড়া করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এদের মধ্যে একাংশ বলছিলেন যে তারা ওয়াই চ্যানেলে ফিরে যাবেন, কিন্তু আর বাকি যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে না, তারা এই ধর্মতলায় যে বিক্ষোভ করছেন তা ছাড়বেন না, তারা এখানে যাবেন না। আর তারপরেই এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেশবাসী আমরা দেখুন যে যোগ্য শিক্ষকদের লাঠি মেরে গাড়িতে তোলা হয়েছে। আমাদেরকে লাঠি মেরে গাড়িতে তোলা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তারা আদৌ পুলিশ নয়, তারা হচ্ছে লেটাল বাহিনী, তারা গুন্ডা বাহিনী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমাদেরকে লাঠি মেরে গাড়ি তোলা হয়েছে। লাঠি মেরে গাড়ি তোলা হয়েছে। আমরা 2016 সালের যে এসএসসি যে প্যানেল প্রায় 26,000 চাকরি প্রার্থীদের তাদের যে চাকরি তাদের বাতিল দেওয়ার নির্দেশ আসে প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে। তারপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং এই যে মামলা, সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 10 তারিখ। তার আগেই তারা আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে তারা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন। এবং তারপরে যখন ময়দানে তারা 11:30 নাগাদ তারা যখন জমায়েত শুরু করে তা মেট্রো স্টেশন 1 নম্বর গেটে, তারপর থেকে এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তাদের সহকর্মীদেরকে লাগাতারভাবে আটক করা হয়। দেখতে পাচ্ছেন একের পর এক মহিলারা যারাই কথা বলছেন, যারাই বিরোধিতা করছেন, তাদেরকে পরস্পরভাবে আপনাকে এইভাবে বাঁচার চেয়ে না, এইভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো। ওনারাও জানেন, ওনারাও দ্বন্দ্বে ভুগছেন, কিন্তু দেখতে পাচ্ছেন হাত থেকে কেড়ে নিচ্ছে। আপনাদের মানে হয় না সহকর্মীকে এরকম ভাবে, ঠিক আছে? আর এটা খুব স্বাভাবিক। সাধারণ মানুষ আমরা আন্দোলনে অভ্যস্ত নই, আমরা অভ্যস্ত নই রাজনীতি করতে। আমরা যেটাতে অভ্যস্ত, যেটা পড়াশোনা করতে, সুস্থভাবে কথা বলতে, আমরা সুস্থভাবে কথা বলতে চাই। আমরা জানি আন্দোলন, প্রশাসন এগুলো হচ্ছে একটা গণ পদ্ধতির অংশ মাত্র। সেখানে আমাদের বিনা প্ররোচনায় আবারও যে সকালে ময়দানের যে ছবি, সেই ছবি একেবারে প্রতিরূপ ছবি কিন্তু একেবারে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ ফোর্স থেকে শুরু করে সকলে চলে এসেছেন, হাতে কিন্তু লাঠি, সেই অবস্থাতে লাঠি চার্জ করছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। যে এসএলএসটি চাকরি প্রাপকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মতবিরোধ, অর্থাৎ তারা কখনো আন্দোলনে নামেননি, তারা কখনো আন্দোলন করেনি, বিক্ষোভ করেনি। সুতরাং তাদের মধ্যে দুরকম মত হয়। এক অংশ বলে যে তারা এখানে থাকবেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলছেন। আর এক অংশ বলেন যে তারা পুনরায় যেখানে অবস্থান বিক্ষোভ করছিল, অর্থাৎ ওয়াই চ্যানেল, সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাদের মধ্য থেকে। কিন্তু এই যে বাক বিদ্বন্দ্বের মধ্যেই আবারও সে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে আসা হচ্ছে সারি সারি, যারাই প্রতিবাদ করছেন সকলকে একে একে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, একে একে মহিলাদেরকে টানা হিচড়া করে মহিলা পুলিশরা নিয়ে আসছেন। আর পুরুষদের দেখতে পাচ্ছেন যে ডিসি সেন্ট্রাল তিনি পর্যন্ত এই কাজে সহযোগিতা করছেন সরাসরি। আপনারাই এখন আমাদের পাওয়ার, আপনারা দেখুন, দেখতে তো পাচ্ছেন কি অন্যায় হচ্ছে। আমরা কিন্তু কিছু করতে আসলে আমরা এখানে কোনো মিছিল করতে চাইছিলাম, আমরা শুধু মুখ্যমন্ত্রীর সাথে এই যে
দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি সকালের একেবারে প্রতিরূপ ছবি দেখতে পাচ্ছেন, একের পর এক সকলকে টানা হিচড়া করে দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই যে ধর্মতলা চত্বরে, সেই পরিস্থিতি বাইট ধরবো। আরে গেট তো কেউ নেই গেটে। শান্তিপূর্ণভাবে বসেছিলাম। আমরা পুলিশের গায়ে হাত দিয়েছি, আমরা কি পুলিশের গায়ে হাত দিয়েছি? শুধু বসেছিলাম, আমরা শুধু বসেছিলাম, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী আসুক, আমাদের এই সমস্যাগুলো শুনুক, আর কিছু চাইতে ছিল না আমাদের। একদম তারা কিন্তু বারংবার বলছে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চাইছিলেন, তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন, কিন্তু তাদের মধ্যেই এক অংশ আবার দাবি করছিলেন যে তারা যাতে পুনরায় ওয়াই চ্যানেলে যেখানে তারা টানা অবস্থান বিক্ষোভ করছিলেন সেখানে ফিরে যায়। তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ মতামতের যে দ্বন্দ্ব তৈরি হয়, তারপরেই এই বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ কলকাতা পুলিশের তরফ থেকেই বলা হয়েছিল যে এই অবস্থান ওয়াই চ্যানেল তোমরা যেতে পারছো? আমরা যোগ্যভাবে খাতায় পরীক্ষার উত্তর লিখেছি। দেখুন, আমরা ওয়াই চ্যানেলে ছিলাম, কিন্তু ওয়াই চ্যানেলে যাওয়ার পর আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবো বলে আজকে অভিযানটা করেছি, শান্তিপূর্ণ অভিযান। কোনো ঝামেলা, আমরা শিক্ষক, আমরা জানি আমাদের মর্যাদা কতটা, আমরা শিক্ষা শান্তিপূর্ণভাবে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের গায়ে হাত তুলে জোর করে না আমাদের সাথে ওয়াই চ্যানেলে যাওয়ার এখন আমরা এইখানে ধর্ণা করেছিলাম। না ওয়াই চ্যানেল এখন আমাদের যাওয়ার কথা ছিল না, আমরা এখানেই ধর্ণা, কারণ আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব এবং তার জন্য আমাদের প্রতিবাদটা দরকার। প্রতিবাদ না হলে আমরা চাই না যে এরকম রাস্তায় বসে থাকতে। ছিল বলা হয়েছে এইখানে সমস্ত কিছু ডিসি সেন্ট্রাল তিনি সকলকে গাড়িটাকে ছাড়ার নির্দেশ দিচ্ছেন, দেখতে পাচ্ছেন সরাসরি ডিসি সেন্ট্রাল তিনি নির্দেশ দিচ্ছেন এই গাড়ি ছাড়ার, সকলকে একে একে আটক করে এই ধর্মতলা চত্বর থেকে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে। ভয় পেয়েছে, পুলিশ ভয় রাজি হলেন না, ওনারা গেলেন না, তাই আমরা ওনাদের রিকোয়েস্ট করলাম। ওনারা বলছে আমরা ওয়াই চ্যানেল যাব না, তারপর বলছেন আমরা আরআরএ গিয়ে যাব, তারপর বলছে আরআরএ গিয়ে আমরা কথা বলবো, তারপর যদি আমাদের মধ্যে কোনো ডিসিশন হয় তারপর আমরা ভেবে দেখব। এই করতে করতে ৪৫ মিনিট পুরো কলকাতার বুকে আপনারা দেখলেন ট্রাফিক বন্ধ আছে, ফলে ওনারা তো আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলে না, তাই আমরা জায়গাটাকে ক্লিয়ার করার জন্য লিগালি যা করার দরকার সেটা আমরা করেছি। দেখুন আপাতত আমরা জায়গাটা ক্লিয়ার করছি, বাকিটা আপনারা আমাদের সাথেই আছেন, আপনারা থাকুন, আপনারা পুরোটাই জানতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে সরাসরি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি জানিয়ে দিলেন যে এই যে ব্যস্ততম রাস্তা, সেই রাস্তা ফাঁকা করার জন্য যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত তা তারা নিয়েছেন। তাদেরকে যখন প্রশ্ন করা হয় তাদের কি আটক করা হয়েছে নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে সরাসরি এখনো কিছু বলেননি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি।